হাই ফ্রেন্ডস, রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে তালের লুচি। বিভিন্ন ধরনের লুচি খেয়েছেন, কিন্তু একবার তালের সিজনে তালের লুচি বানিয়ে খাবেন, খেতে হয় অনেক টেস্টি। এই লুচিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তালের লুচি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো লবণ আর 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে ঘষে মেখে নিতে হবে, আর ময়দাটাকে যত ময়াম করা হবে ততই লুচিগুলো ফুলকো হবে। একবার হলেও এই তালের লুচিগুলো বানিয়ে তাল পায়েস দিয়ে পরিবেশন করতে পারেন। তালের পায়েসের রেসিপিটা আগে আমি শেয়ার করেছি, ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিলাম আধা কাপ মতো তালের রস। কেউ কম দিতে চাইলে 1/3 কাপ পরিমাণে অ্যাড করবেন। এই তালের রসটাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে গরম করে নিয়েছিলাম। আপনারা কাঁচা তালের রসও ব্যবহার করতে পারেন। তাল থেকে রসটাকে কিভাবে খুব সহজে বার করে নেওয়া যায়, এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি, ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। কেউ ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ময়দাটাকে ভালোভাবে কিছুক্ষণ মতো মেখে নিয়েছি, জল অ্যাড করিনি। আমার জলের প্রয়োজন থাকলে আমি কিছুটা জল অ্যাড করে দেব। আর এই ময়দাটাকে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে লুচিগুলো খুব ফুলকো হবে। একটা সফট ডো আমি এখানে বানিয়ে নিয়েছি, খুব একটা টাইট না। ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে ডোটা। আরও কিছুক্ষণ ভালোভাবে আমি একটু ময়াম করে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন তালের এই লুচিগুলো কেমন হয়েছে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। কিছুক্ষণ ভালোভাবে ডোটাকে ময়াম করার পরে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার সময় খুব ছোট আকারে কাটবেন না, মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিয়ে লুচিগুলো বানিয়ে নেবেন। এরপরে আমি বেলনিতেও একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে কিচেন স্ল্যাবের উপরে একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে লুচিগুলো বেলে নিতে পারেন, আবার কেউ ময়দা দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু লুচিটা যেহেতু তেলে ভাজা হবে তাই তেল দিয়ে বেলে নিলে বেটার হবে। যেভাবে আমরা নর্মাল লুচি করে থাকি সেই লুচির মতো একইভাবে তালের লুচিগুলো খুব সহজে বেলে নেবেন। খুব একটা পাতলা করবেন না, তাহলে লুচিগুলো ফুলকো হবে না। আর একইভাবে আমি সব লুচিগুলো মাঝারি সাইজ করে বেলে নিচ্ছি। একসঙ্গে লুচিগুলো বেলে নেওয়ার পরে একটু ছাড়া ছাড়া করে থালার মধ্যে রেখে ভেজে নিতে পারেন। আমি একসঙ্গে লুচিগুলো পরপর বেলে নিচ্ছি। চুলোর ওপরে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই লুচিগুলো ভেজে নিতে হবে। দেখুন লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে, আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে একটা লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আঁচটাকে মাঝারিতে রেখেই লুচিগুলো ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলকো হবে। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে চারিপাশটা ফুলে যাবে। আর এই তালের ফুলকো লুচিগুলো খুব সুন্দরভাবে সহজেই ফুলে যায়। খুব একটা পাতলা করে বেলে নিলে ফুলকো হবে না, একটু মাঝারি সাইজ মোটা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এইভাবে আমি একে একে লুচিগুলো ভেজে নিয়েছি। একটা লুচি আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খুব সফট হয় লুচিগুলো। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।